হ্যালো বন্ধুরা, সেলফ হেল্প এড ওয়ার্ল্ডে জানাই আপনাদের অসংখ্য স্বাগত। বন্ধুরা, নতুন বছরে অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে সমগ্র রাজ্যের নাগরিকদের জন্য কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের তরফে এক বিশাল সুখবর প্রকাশ্যে আসলো। এতে বলা হয়েছে যে আগামী দিনে অর্থাৎ নতুন বছরের ফেব্রুয়ারি মাস থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে কার্যকরী প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অধীনে সমগ্র দেশবাসী অর্থাৎ রাজ্যবাসী বিনামূল্যে বস্তাভর্তি ফ্রিতে খাদ্যশস্য পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, এছাড়াও রাজ্য সরকার পিছিয়ে থাকবে কেন? রাজ্য সরকার মহিলা এবং পুরুষ নির্বিশেষে রেশন কার্ড থাকলেই 500 থেকে 2000 টাকা দেবে প্রতি মাসে মাসে। আগামী দিনে কোন কার্ডে কত পরিমাণ ফ্রিতে খাদ্যশস্য পাওয়া যাবে, এছাড়াও আগামী দিনে কোন কোন রেশন কার্ডের অধীনে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে এবং কত টাকা করে দেবে রাজ্য সরকার, এছাড়াও কারা কারা টাকা পাবেন, এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে অবশ্যই ভিডিওটি পুরো দেখুন, একটু স্কিপ করবেন না। সবার প্রথমে বন্ধুরা, আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি একটি লাইক করে দেবেন, আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে ভিডিওটি পুরো দেখুন। সবার প্রথমে আমরা দেখে নেব এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি। ফেব্রুয়ারি থেকে ফ্রি রেশনে চমক, কোন কোন রেশন কার্ডে ফ্রি রেশন পাবেন আসুন আমরা দেখে নিই। নতুন বছর সমগ্র দেশের নাগরিকদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে এক বিশাল সুখবর প্রকাশ্যে আসলো। এতে বলা হয়েছে যে আগামী দিনে আরো এক বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে কার্যকরী প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অধীনে সমগ্র দেশবাসী বিনামূল্যে খাদ্যশস্য পেতে চলেছেন। আগামী দিনে কোন কার্ডে কত পরিমাণে খাদ্যশস্য পাওয়া যাবে তা নিয়ে যথেষ্ট বিতর্ক শুরু হয়েছে নাগরিকদের মধ্যে। এক্ষেত্রে রাজ্যবাসীর মধ্যে বারবার প্রশ্ন উঠছে আগামী দিনে কোন কোন রেশন কার্ডের অধীনে কত পরিমাণ খাদ্যশস্য পাওয়া যাবে। আর তাই আজকের এই ভিডিওটিতে রাজ্যবাসী কোন কোন রেশন কার্ডে কত পরিমাণ চাল গম পাবেন তা সংক্রান্ত বিস্তারিত আলোচনা করতে চলেছি। চলুন তবে প্রথমেই জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গের নাগরিকরা আগামী দিনে কোন কোন রেশন কার্ডে কত পরিমাণ খাদ্যশস্য পেতে চলেছেন। খাদ্য সুরক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে যে সমস্ত নাগরিকদের কাছে অন্তর্দয় অন্ন যোজনা অর্থাৎ ওয়াই রেশন কার্ড আছে তাদের ক্ষেত্রে আমরা দেখে নেব। অন্তর্দয় অন্ন যোজনা রেশন কার্ডের অধীনে থাকা ব্যক্তিদের পরিবার পিছু 21 কেজি চাল দেওয়া হবে। এর পাশাপাশি প্রত্যেক পরিবারকে 10 কেজি 300 গ্রাম পুষ্টিযুক্ত আটা দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, অথবা 14 কেজি গম দেওয়া হবে। এছাড়াও প্রত্যেক পরিবারকে 1 কেজি করে চিনি দেওয়া হবে। এক্ষেত্রে প্রত্যেক কেজি চিনির জন্য নাগরিকদের 13 টাকা 50 পয়সা খরচ করতে হবে। এছাড়াও প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অধীনে ওয়াই রেশন কার্ডের আয়তায় থাকা প্রত্যেক ব্যক্তিকে 3 কেজি 750 গ্রাম করে চাল দেওয়া হবে এবং প্রত্যেক ব্যক্তিকে 1 কেজি 250 গ্রাম করে গম দেওয়া হবে। এরপর আমরা দেখে নেব যে সমস্ত ব্যক্তিদের SPWH রেশন কার্ড রয়েছে তারা প্রত্যেকে 3 কেজি করে চাল পাবেন এবং 1 কেজি 900 গ্রাম করে পুষ্টিযুক্ত আটা পাবেন অথবা 2 কেজি করে গম পাবেন। এর পাশাপাশি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে SPWH রেশন কার্ডধারীদের প্রত্যেক ব্যক্তিকে 3 কেজি 750 গ্রাম করে চাল এবং 1 কেজি 250 গ্রাম করে গম দেওয়া হবে। এরপর আমরা দেখে নেব যে সমস্ত ব্যক্তিদের কাছে PWH রেশন কার্ড রয়েছে তাদের প্রত্যেকে 3 কেজি করে চাল দেওয়া হবে। এর পাশাপাশি প্রত্যেক PWH কার্ডধারী ব্যক্তিকে 1 কেজি 900 গ্রাম করে পুষ্টিযুক্ত আটা দেওয়া হবে কিংবা 2 কেজি করে গম দেওয়া হবে। তবে এখানেই শেষ নয়, PWH রেশন কার্ড রয়েছে এমন ব্যক্তিদের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে কার্ড পিছু 3 কেজি 750 গ্রাম করে চাল এবং 1 কেজি 250 গ্রাম করে গম দেওয়া হবে বলে জানানো হয়েছে। এরপর আমরা দেখব RKSY 1 রেশন কার্ড। যে সমস্ত ব্যক্তিদের RKSY 1 রেশন কার্ড রয়েছে তারা কার্ড পিছু 2 কেজি করে চাল দেওয়া হবে এবং 3 কেজি করে গম দেওয়া হবে প্রত্যেক ব্যক্তিকে। তবে গম যদি অপর্যাপ্ত থাকে তবে গমের বদলে 3 কেজি করে চাল দেওয়া হবে বলে জানানো হয়েছে। এরপর আমরা দেখব অন্যদিকে যে সমস্ত ব্যক্তিদের RKSY 2 রেশন কার্ড রয়েছে তারা আগামী দিনে কার্ড পিছু 1 কেজি করে গম এবং 1 কেজি করে চাল সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, তবে এক্ষেত্রে গম অপর্যাপ্ত থাকলে গমের বদলে নাগরিকদের চাল দিয়ে দেওয়া হবে অর্থাৎ মোট 2 কেজি করে চাল দেওয়া হবে। এরপর আমরা সবথেকে গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি আমরা দেখে নেব। প্রতি মাসে 500 থেকে 2000 টাকা। অন্যদিকে যে সমস্ত মহিলার কাছে আধার কার্ড এবং স্বাস্থ্যসাথীর কার্ড নেই কিন্তু যে কোনো একটি ক্যাটাগরির রেশন কার্ড আছে তাদের জন্য বিরাট বড় খুশির খবর। এবার রেশন কার্ড ও ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন, কিন্তু বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের বিভিন্ন জনমুখী প্রকল্পের উপর বিশেষ জোর দিয়েছেন। যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আগে আবেদন করেছিলেন তারা প্রত্যেক মাসে
1000 টাকা পেয়ে যাবেন সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার। এবার রাজ্যের বিধবা মহিলারাও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং তারা বিধবা ভাতা এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা একসঙ্গে পেয়ে যাবেন, অর্থাৎ তারা একসঙ্গে 2000 টাকা পেয়ে যাবেন সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে। এছাড়া বন্ধুরা, রাজ্যের বার্ধক্য ভাতা ও বিধবা ভাতার জন্য যে সমস্ত মহিলা পুরুষরা আবেদন করেছিলেন তারা 2023 অর্থাৎ নতুন বছরে প্রতি মাসে 1000 টাকা করে পেয়ে যাবেন সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে। এই প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতিটি সরকারি সভায় তা উল্লেখ করেছেন। আমরা দেখে নেব রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছেন। এখান থেকে মনে রাখবেন, আমাদের এখানে প্রায় 2,32,000 মানুষের কাছে কোনো না কোনো পরিষেবা পৌঁছে যাবেন। কেউ লক্ষ্মীর ভান্ডার পাবেন, কেউ সাইকেল পাবেন, কেউ স্মার্টফোন পাবেন, কেউ কন্যাশ্রী পাবেন, কেউ শিক্ষাশ্রী পাবেন, কেউ উদ্বাস্তু কলোনির পাট্টা পাবেন। এই প্রসঙ্গে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। সবার প্রথমে আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সবার প্রথমে ভিডিওটি একটি লাইক করতে ভুলবেন না। যারা চ্যানেলে নতুন এসেছেন প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।